1953 সাল তামিলনাড়ুর চেন্নাই শহরের এক দরিদ্র বস্তি এলাকায় জন্ম নেয় একটি ছেলে, নাম গণেশন। পরিবার ছিল গরিব, জীবন ছিল অনিশ্চয়তায় ভরা। ছোটবেলা থেকেই সে ছিল রুক্ষ, রাগী এবং নিয়ন্ত্রণ প্রবণ। পড়াশোনায় মন বসেনি কখনোই। অল্প বয়সে স্কুল ছেড়ে দেয় এবং জীবিকার জন্য বিভিন্ন ছোটখাটো কাজ করতে থাকে। যৌবনে পা দিয়েই সে অটোরিকশা চালানো শুরু করে। এই অটো চালানো থেকেই মানুষ তাকে ডাকতে শুরু করে অটো শঙ্কর। যে নাম একদিন গোটা তামিলনাড়ুকে কাঁপিয়ে দেবে তা তখন কেউ কল্পনাও করেনি। শঙ্কর অল্প বয়সেই বিয়ে করে, কিন্তু সংসার তাকে থামাতে পারেনি। তার ভেতরে লোভ, ক্ষমতার নেশা আর বিকৃতি মানসিকতা ধীরে ধীরে ভয়ঙ্কর রূপ নিতে থাকে। সে একাধিক নারীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। এদের মধ্যে একজন ছিল চন্দ্রা। এই নারীর সঙ্গে সম্পর্কই শেষ পর্যন্ত তার পতনের বড় কারণ হয়ে দাঁড়ায়। 1970-এর শেষ আর 1980-এর শুরুর দিকে চেন্নাইয়ের অপরাধ জগৎ দ্রুত বিস্তৃত হচ্ছিল। যৌনপল্লী, দালাল চক্র, চাঁদাবাজি সবকিছু মিলিয়ে এক অন্ধকার জগৎ। শঙ্কর ধীরে ধীরে এই জগতে ঢুকে পড়ে। প্রথমে সে ছিল ছোটখাটো দালাল, পরে হয়ে ওঠে ভয়ঙ্কর নিয়ন্ত্রক। অনেক যৌনকর্মী তার অধীনে কাজ করতে বাধ্য হতো। কেউ কথা বললে, কেউ টাকা দিতে দেরি করলে তার শাস্তি ছিল নির্মম। এই সময় তার সবচেয়ে বড় শক্তি ছিল পুলিশের কিছু অসাধু সদস্যের সঙ্গে যোগাযোগ। এর ফলে সে দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। 1987 সাল থেকে শঙ্করের জীবন শুরু হয় সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়। এই সময়ের মধ্যে সে পরিকল্পিতভাবে একের পর এক খুন করতে থাকে। যাদের সে হত্যা করছিল তারা সবাই ছিল তার পরিচিত। কেউ যৌনকর্মী, কেউ প্রেমিকা, কেউ আবার এমন নারী যারা তার বিরুদ্ধে মুখ খুলতে চেয়েছিল। খুনের পদ্ধতি ছিল নৃশংস। প্রথমে শারীরিক নির্যাতন, তারপর শ্বাসরোধ বা গলা কেটে হত্যা। অনেক ক্ষেত্রে মৃতদেহ কেটে টুকরো করা হতো যেন পরিচয় শনাক্ত করা না যায়। 1987 থেকে 88 সালের মধ্যে কমপক্ষে 6টি খুন আদালতে প্রমাণিত হয়। এই সময় সে কিছু পতিতালয়ে আগুন লাগিয়ে দেয়। উদ্দেশ্য ছিল প্রতিদ্বন্দ্বীদের সরিয়ে নিজের একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। এসব অগ্নিসংযোগে বহু মানুষ আহত হয়, কিন্তু ভয় আর প্রভাবের কারণে কেউ মুখ খোলার সাহস পায়নি। কিন্তু অপরাধ যতই ঢেকে রাখা হোক, সত্য একদিন বের হয়ই। 1988 সালের শেষ দিকে এক নারীর নিখোঁজের ঘটনা পুলিশকে নতুন করে নাড়া দেয়। তদন্ত করতে গিয়ে পুলিশের সন্দেহ পড়ে শঙ্করের ঘনিষ্ঠদের ওপর। বিশেষ করে চন্দ্রার আচরণ সন্দেহজনক মনে হয়। কঠোর জিজ্ঞাসাবাদে একে একে বেরিয়ে আসে লুকানো লাশ, চাপা দেওয়া খুনের কাহিনী। শেষ পর্যন্ত অটো শঙ্কর গ্রেফতার হয়। জেলের ভেতর সে ভেঙে পড়ে এবং নিজের অনেক অপরাধ স্বীকার করে। তদন্তে উঠে আসে ভয়ঙ্কর সব সত্য, যা তামিলনাড়ুর মানুষ আগে কখনোই শোনেনি। দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর 1991 সালে আদালত অটো শঙ্করকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। তার অপরাধ এতটাই নৃশংস ছিল যে কোনো রকম দয়া দেখানো হয়নি। অবশেষে 1995 সালের 28 এপ্রিল ভেলোর সেন্ট্রাল জেল ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে শেষ হয় এক অটো চালকের ভয়ঙ্কর অধ্যায়, যে মানুষটা সাধারণ জীবন থেকে উঠে এসে ক্ষমতা আর বিকৃতি লালসার কারণে হয়ে উঠেছিল এক সিরিয়াল কিলার। আসসালামু আলাইকুম, আমি লিমু স্যাক্রেড অ্যান্ড সিক্রেট থেকে এতক্ষণ শোনাচ্ছিলাম শঙ্করের এমন এক কাহিনী যেটা পুরো তামিলনাড়ুকে হিলিয়ে দিয়েছিল এবং শুধুই মাত্র তার ক্ষমতার প্রভাবে তিনি টিকে থাকতে চেয়েছিল। ইনশাল্লাহ পরের পর্বে আবারও ফিরবো আরও একটি নতুন ঘটনা নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ, শুভরাত্রি।